সবাইকে আজকের বই রিভিউতে আন্তরিক স্বাগত। আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুসলিম দর্শনের ভূমিকা। বইটি লিখেছেন ডক্টর রশিদুল আলম। আমরা যারা ইসলাম সম্পর্কে জানতে চাই বা মুসলমানদের দর্শনের একটা সম্পর্কে জানতে চাই, তাহলে আমি মনে করি ডক্টর রশিদুল আলমের এই বইটি পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি একজন সুনামধন্য বিশিষ্ট ব্যক্তি। ওনার এই বইটি প্রথম প্রকাশ হয়েছে 1969 সালে। অনেক আগে বইটি প্রকাশ হয়েছে। তিনি বইটিতে যাকে উৎসর্গ করেছেন তিনি হচ্ছেন উনি লিখেছেন, আমার প্রথম শিক্ষাগুরু শ্রদ্ধেয় বাবা শেখ মুহাম্মদ আরমান উল্লাহ সাহেবের দোস্ত মোবারককে। বইটি 3টি খণ্ডে বিভক্ত। এই 3টি খণ্ডের মধ্যে তিনি যথেষ্ট চেষ্টা করেছেন আমাদের মুসলমানদের যে দর্শন সম্পর্কে তুলে ধরার জন্য, এবং খুবই গুরুত্বপূর্ণ সহকারে উনি বিষয়গুলো তুলে ধরেছেন। যেমন প্রথম খণ্ডের নাম হচ্ছে ইসলাম ধর্ম ও এর মূল নীতিসমূহ। এরপর দ্বিতীয় খণ্ডের নাম হচ্ছে মুসলিম দর্শন ও এর ক্রমবিকাশ। তৃতীয় খণ্ডের নাম হচ্ছে মুসলিম প্রাচ্য ও মুসলিম প্রতীচ্যের দার্শনিকগণ। তিনি বইটির মধ্যে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা বিষয়কে তুলে ধরেছেন। আমি মনে করি এই বইটি যদি আপনারা পড়েন তাহলে আমাদের মুসলিমদের সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। বইটি যে শুধু যারা মুসলিম আছেন বা যারা মুসলমান আছেন তারা পড়বেন, বিষয়টি এমন না। এটা আমরা ইচ্ছে করলে যারা অন্যান্য ধর্মের লোকজন রয়েছি তারা আমরা ইচ্ছে করলে বইটি পড়তে পারি। আশা করি বইটি পড়লে আপনারা জ্ঞান সমৃদ্ধ হওয়ার মতো বিশেষ কিছু তথ্য পাবেন। পরবর্তী আমার বই রিভিউটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ।